তো বন্ধুরা আবারও তোমাদেরকে স্বাগত ক্রিক 75 বাংলা চ্যানেলে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমরা আলোচনা করব আইপিএল 2024-এর প্রাইজ মানি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের আইপিএল শুরু হয়ে গেছে, আর আজ শুরুতেই আমরা দেখতে পাবো দুটি অসাধারণ টিমের খেলা, চেন্নাই সুপার কিং ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আইপিএল শুরু হয়ে গেল, কিন্তু কোন কোন টিম ফাইনালে যাবে, কোন টিম ফাইনালে জয়ী হবে, আর কোন টিম জয় হয়ে কত টাকা প্রাইজ মানি পাবে, তাছাড়া রানার্স টিম কত টাকা প্রাইজ মানি পাবে, সব আমরা দেখে নেব। তাছাড়া বন্ধু, আমরা এটাও দেখব যে যখন আইপিএল শুরু হয়, মানে 2008-এ যখন আইপিএল শুরু হয়, তখন কত টাকা প্রাইজ মানি দেওয়া হতো উইনার্স টিমকে, রানার্স টিমকে, এবং তার তুলনায় এখন বর্তমানে কত টাকা প্রাইজ মানি দেওয়া হচ্ছে উইনার্স টিম এবং রানার্স টিমকে। তো চলো দেখা যাক 2008-এ কত টাকা দেওয়া হতো। তো 2008-এ আমাদের আইপিএল শুরু হয়, আর সেই বছর আমাদের জয়ী টিম হয়েছিল রাজস্থান রয়্যাল। প্রথমেই আমরা দেখে নিই 2008-এ রাজস্থান রয়্যাল জয়ী টিম হয়ে পেয়েছিল 4,80,00,000 টাকা, আর রানার্স টিম পেয়েছিল 2,40,00,000 টাকা। তারপর 2010 থেকে 2013 পর্যন্ত উইনার টিম পেয়েছিল 10 কোটি টাকা এবং রানার টিম পেয়েছিল 5 কোটি টাকা। তারপর 2017-তে বিসিআই প্রাইজ মানি অনেকটা বাড়িয়ে দেয়, উইনার টিম পেয়েছিল 15 কোটি টাকা এবং রানার্স টিম পেয়েছিল 10 কোটি টাকা। তারপর 2020 সালে, সে বছর করোনা টাইম ছিল বন্ধুরা, তাই সে বছর প্রাইজ মানিটা অনেকটাই কমে যায়। উইনার টিমস 2020 সালে পেয়েছিল 10 কোটি টাকা এবং রানার টিম পেয়েছিল 6,25,00,000 টাকা। তারপর 2021-এ এটাকে আবার দ্বিগুণ করে দেওয়া হয়, উইনার টিম পেয়েছিল 20 কোটি টাকা এবং রানার টিম পেয়েছিল 12,20,00,000 টাকা। আর বর্তমানে এই বছর 2024-এ উইনার টিম পেয়ে যাবে 20 কোটি টাকা এবং রানার টিম পাবে 13 কোটি টাকা। তাছাড়া এখানেই শেষ নয় বন্ধুরা, এই বছর থাকছে থার্ড প্লেস টিম 7 কোটি টাকা এবং ফোর্থ প্লেস টিম থাকবে 6,50,00,000 টাকা, মানে 6.5 কোটি টাকা। তাছাড়াও রয়েছে অরেঞ্জ কাপ, যে সব থেকে বেশি রান করবে যে ব্যাটসম্যান, সেভাবে 15 লক্ষ টাকা। তারপর রয়েছে পার্পল কাপ, সব থেকে বেশি উইকেট নেবে যে বলার, সেভাবে 15 লাখ টাকা, মানে সব থেকে বেশি রান করবে যে ব্যাটসম্যান এবং সব থেকে বেশি উইকেট নেবে যে বলার, তারা দুজনেই 15 লাখ টাকা করে ক্যাশ পাবে। আর এছাড়াও রয়েছে এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, সে পাবে 20 লক্ষ টাকা। তাছাড়া রয়েছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, সে পাবে 12 লক্ষ টাকা। আর তাছাড়াও রয়েছে পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন, সে পাবে 15 লক্ষ টাকা, এবং সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন, সেও পাবে 15 লক্ষ টাকা। এবং এরপরেও লাস্ট আরেকটা রয়েছে গেম চেঞ্জার অফ দ্য সিজন, সে পাবে 12 লক্ষ টাকা। সুতরাং বন্ধুরা, আগের তুলনায় এখন প্রাইজ মানি অনেকটাই বেশি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তাছাড়া আজ শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চেন্নাই সুপার কিং ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একটা অসাধারণ দুর্দান্ত খেলা হতে চলেছে। তো বন্ধুরা, আজ প্রথম দিন প্রথম খেলা দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড, সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ক্রিকেট রিলেটেড আরও ভিডিও দেখার জন্য। ব্যাস, এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।